বিভিন্ন মহল থেকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা সংবিধানে যুক্ত করার প্রস্তাব অংশীজনদের মতামতের ভিত্তিতে নেওয়া হবে। নিজেদের এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। নির্দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনে কালো টাকার প্রবাহ বন্ধ সহ বেশ কিছু সুপারিশ করার কথা জানান তিনি। ক্যাবিনেট কক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এর প্রধান। সংলাপে সারা দেশ থেকে আসা প্রতিনিধিরা বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করা গেলে সমাজের বৈষম্য দূর হবে। নির্দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনে কালো টাকার প্রবাহ বন্ধ সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। একজন যদি আপনার কালোবাজারে সে ভোটের আসন কেনে, তাহলে আমাদের অবস্থা কোথায় হবে? স্থানীয় এবং জাতীয় পর্যায়ে যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তিরা দাঁড়ান, সেক্ষেত্রে তারা অনেক বাধার সম্মুখীন হন। তো আপনারা এই দিকটা একটু খেয়াল রাখবেন। কোনো স্থানীয় সরকারের সঙ্গেও আর কি দলিতরা আসতে পারেনি, জানি না কিভাবে এখন সংসদে আসবে, কিন্তু আমাদের আশা আছে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য বাস্তবায়ন কঠিন বলেও মন্তব্য করেন কমিশনের সদস্য তোফায়েল আহমেদ। পোস্টাল ব্যালটিং সিস্টেমটা এবং কার্ডগুলো যে সংশোধিত হয় নাই, এইগুলোর জন্য একটা স্পেশাল এফোর্ট আপনারাও কিন্তু ইলেকশন কমিশনের সাথে এটা ডায়ালগ করেন। আমরা হেল্প করব, এগুলো নতুনভাবে কিন্তু কার্ডগুলো করুক। বলেন, অতীতে নির্বাচনের মনোনয়ন বাণিজ্য পক্ষপাতদুষ্ট ব্যক্তিদের দিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করা সহ নানা অনিয়মের অভিযোগ অনেক দিনের। আগামীতে এই ধারা বন্ধ করার বিষয়ে জোরালো পরামর্শ এসেছে। নির্বাচনী যে অদৃশ্য ব্যয়, এটা হলো সেই মনোনয়ন বাণিজ্য, কোটি কোটি টাকা ব্যয় হয়। সাবেক সংরক্ষিত আসনের সদস্য তিনি নাকি 8 কোটি টাকা দিয়ে মনোনয়ন পেতে চেয়েছিলেন। প্রতিনিধিদের কাছ থেকে আদিবাসীদের জন্য আসন ভোটের নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রতিবন্ধীদের জন্য ভিন্ন ব্যালট ব্যবস্থার দাবি করা হয়েছে বলে জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। ডিবিসি নিউজ, ঢাকা।